আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। আজকে আপনাদের জন্য থাকছে একটি ভিডিওতে 3টি রেসিপি, অর্থাৎ আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আলুর চপ, ডিমের চপ ও বেগুনের রেসিপি। আর সাথে থাকছে কিছু টিপস ও কী করে সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দেব। প্রথমেই বানিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা। এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এতে এখন আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখন হাই টু মিডিয়াম হিটে অনবরত নেড়ে আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে একদম সোনালি কালার আসা পর্যন্ত ভেজে নেব। যখন দেখবেন এইরকম সোনালি কালার চলে এসেছে তখন চুলা বন্ধ করে দেবেন এবং পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নেবেন। রান্নার এই ধাপে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলু ঠিক এরকম গ্রেট করে নিচ্ছি, তবে আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু আলুগুলোকে গলিয়ে নিতে পারেন। আমার আজকে 3 কাপ পরিমাণ আলু লেগেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ ভেজে নেওয়া, আর পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এখন হাত দিয়ে খুব ভালো মতো পেঁয়াজ বেরেস্তা ও শুকনো মরিচ লবণ খুব ভালো মতো মাখিয়ে নেব। তারপর আলুর সাথে খুব ভালো মতো ঠিক এইরকমভাবে সম্পূর্ণ উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব। এই পর্যায়ে আমি 2টা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি একটা ছুরির সাহায্যে সমান ভাগে কেটে নেব। ঠিক কিভাবে কেটে নিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। সম্পূর্ণ ডিম কাটা হয়ে গেলে আমি এটাকে এক সাইডে রেখে দেব। এখন আলু চপ, ডিম চপগুলো বানিয়ে নেব। এর জন্য আগে থেকে মাখিয়ে রাখা আলুগুলোকে আমি ঠিক এরকম হাত দিয়ে চ্যাপটা করে নিলাম। এর মধ্যে এখন আমি পিস করে কেটে নেওয়া ডিমগুলো দিয়ে দেব। দিয়ে ঠিক এইভাবে মুখটা সিল করে দিয়ে একটা লম্বা শেপ দিয়ে দেব। আর প্রত্যেকটা ডিম চপ আমি ঠিক এইভাবেই বানিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা ডিম চপ বানিয়ে দেখাচ্ছি। এখন আমি আলু চপ বানিয়ে নেব। মাখিয়ে নেওয়া আলু থেকে কিছুটা আলু নিয়ে ঠিক এরকম গোল চ্যাপটা শেপ করে আলু চপ বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নেব। সবগুলো আলু চপ ও ডিম চপ বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি এইগুলোকে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। ঠিক 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এর মধ্যে থেকে কিছুটা আমি একটা বক্সে ভরে ফ্রিজে আবার রেখে দেব। আর এইভাবেই আপনারা কিন্তু সারা রমজানের জন্য আলু চপ, ডিম চপ বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই কয়টা আলু চপ ও ডিম চপ আমি রেখে দিয়েছি। এখন এই আলু চপ ও ডিম চপগুলোকে আমি শুকনো ময়দায় এরকম কোট করে নিচ্ছি। এতে করে যখন আমরা এই আলু চপ ও ডিম চপকে বেসনের গোলাতে ডুবিয়ে নেব তখন বেসনের গোলাগুলো খুব সুন্দরভাবে এই ডিম চপ আলু চপের গায়ে সমানভাবে লেগে থাকবে। এখন আমি বেসনের ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এবং একটা এরকম চালনি নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ বেসন দিয়ে ঠিক এইভাবে আমি চেলে নিচ্ছি। এতে করে বেসনে যে দলা পেকে থাকে সেটা আর থাকবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ খাবার লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/4 চা চামচ বেকিং সোডা, 1/4 চা চামচ দারচিনি গুঁড়া, 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার, তবে আপনারা চাইলে হলুদের গুঁড়াও ব্যবহার করতে পারেন এর পরিবর্তে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমার 2/3 কাপ পরিমাণ পানি লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে। আর ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে। যখন ব্যাটারে চামচ অথবা আঙুল ডুবাবেন তখন ঠিক এরকম লেগে থাকবে। এটার অর্থ হচ্ছে ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা আলুর চপ এইরকম করে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে ব্যাটার মাখিয়ে নিয়ে তেলে ছাড়তে হবে। চুলায় একটা আমি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি এবং তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন
এর মধ্যে আমি আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। চুলার জাল এই পর্যায়ে হাই টু মিডিয়ামের মাঝামাঝিতে রাখবেন এবং এই চপগুলোকে তেলে ছাড়ার পরে সাথে সাথেই উল্টে দিতে যাবেন না, কিছুক্ষণ অপেক্ষা করে তারপর উল্টে পাল্টে দেবেন। এই পর্যায়ে চুলার জাল মিডিয়ামে রেখে এই চপগুলোকে ভেজে নিতে হবে, যাতে করে খুব ভালো মতো এই চপগুলো ক্রিস্পি হয়। চপগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এগুলো এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। ওই একই ব্যাটার দিয়ে এখন আমি বেগুনি বানিয়ে নেব। বেগুনগুলোকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছিলাম। এখন আমি এই ব্যাটারে একইভাবে বেগুনগুলোকে ডুবিয়ে নিয়ে তারপর তেলে ছাড়ছি এবং তেলে ছাড়ার পরে এই বেগুনিগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে খুব ভালো মতো বেগুনিগুলো ফুলে ওঠে। বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নেওয়া আলুর চপ, ডিম চপ ও বেগুনি একটা প্লেটে সার্ভ করছি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।